সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক 8টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় প্রতিদিনের মতোই কিন্তু আমি যে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে মনার জন্যে খাবার বানাতে চলে এসেছি। আর খাবার বানিয়ে নিয়ে মনাকে খাওয়াতেও বসে পড়েছি। আর এত গরম পড়েছে বন্ধুরা, তো সেই কারণে না মনার গাটা একটু খালি করে রেখেছি। তো ওকে জামাটা পরাইনি, ভাবছি খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিন্তু জামাটা পরিয়ে দেবো। আর রাতে যখন ঘুমিয়েছিল তখনও কিন্তু এই যে খালি গায়ে ছিল, আর সেই কারণে ঘুম থেকে ওঠার পরে আর কিন্তু জামাটা পরানো হয়নি। আর এদিকে ওকে যখন খাওয়াতে যাব তো তখন তো তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে যে ও কিন্তু খেতে চাইছিল না। তো ও কিন্তু মেঝেই শুয়ে পড়ছিল, তো এরকমভাবেই দুষ্টুমি করছিল। আর তারপরে কিন্তু ওকে একটু মানিয়ে ঠানিয়ে তারপরে কিন্তু এই যে ওকে খাইয়ে নিলাম। আর মনাকে খাওয়ানো হয়ে গেছে, আর তারপরে কিন্তু চলে এসেছি দেখো রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু সবজি কাটতে শুরু করে দিয়েছিলাম। তো তারপরে এই যে বড়দি চা করেছে, আর চা করে এই যে 1 কাপ চা আর কয়েকটা কিন্তু প্রাণ টোস্টের যে বিস্কুটগুলো হয় তো সেইগুলো দিয়েছিল। আর সেটাই কিন্তু আমি এখানটায় বসে খেয়ে নিচ্ছিলাম। আর এমন হয়েছে বন্ধুরা, কি বলবো, যে সকালবেলায় চাটা না খেলে না শরীরটা যেন শরীর থেকে আর কি ঘুমটাই কাটতে চায় না, আবার ম্যাচে ভাবটাও যায় না। তো এমনই একটা অভ্যাস হয়ে গেছে, জানি না কিভাবে এরকম অভ্যাসটা হয়ে গেল। তো আগে কিন্তু আমি চাই খেতাম না, তো মাঝে কয়েকদিন চা খাওয়ার পরে কিন্তু এই অভ্যাসটা হয়ে গেছে। আর এখন চাটা না খেলে যেন শরীরটা একটু ভালোই লাগে না। আর ওইদিকে চাটা খাওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু এই দেখো সবজিগুলো আবারও কাটতে বসে পড়েছি। আর এখানে খানিকটা লাউ ছিল, তো গতকাল লাউটা যেহেতু ঘন্ট করা হয়েছে, তো আজকে না সেই কারণে লাউটা একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করা হবে। তাই লাউটা একটু কুচি কুচি করেই কেটে নিচ্ছিলাম, কেননা এই যে ভাজার সময় না লাউটা যদি একটু বড় বড় করে কাটা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে, আবার দেখতেও ভালো লাগে না। আর সেই কারণে যতটা পারছিলাম ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করছিলাম। তো মোটামুটি আজকে ঠিক ছিল যে নিরামিষই হবে, কিন্তু সেভাবে আর নিরামিষটা আর হলো না। তো দেখো ভিডিওটা আস্তে আস্তে তাহলে বুঝতে পারবে। আর এদিকে না অনেকগুলো শশা এনেছিল, তো সকালবেলায় বড়দি বলল যে কয়েকটা শশা কেটে দাও, তো সেই কারণে শশাগুলো আর কি কাটছিলাম। তো বড়দিকে ডাক্তারবাবু বলেছে শশা খেতে, তো সেই কারণেই এই যে শশাগুলো এনেছে, আর তার জন্যই কিন্তু এই যে শশাগুলো কেটে নিচ্ছিলাম। আর বড়দির দেহে অনেকটাই চর্বি জমে গেছে, আর সেই কারণে বড়দিকে খাওয়া দাওয়া চেক করতে বলেছে। আর এই যে শশাটা না, শশাটাও খেতে বলেছে। তাতে কি হয়, শশাটা যদি খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেকটা পরিমাণে শরীর থেকে হেলদি যে ফ্যাটটা থাকে সেটা বেরিয়ে যায়। তো এই জন্য না সেই কারণে আমি শশাগুলোর সমস্তটা কেটে নিচ্ছিলাম। তো বড়দি সবটা আর খায়নি, তো সকালবেলা কয়েকটা খেয়েছিল, আর তারপরে কিন্তু দুপুরের জন্য একবারে কেটে রেখেছিলাম, আর সেটা কিন্তু দুপুরে সবাই খেয়েছিল। আর ওই দেখো তোমাদের বললাম না যে আজকে নিরামিষই হবে ভাবছিলাম, তো শেষমেশ আর নিরামিষ হলো না। কেননা এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কতগুলো চুনো মাছ নিয়ে এসে হাজির হয়েছে। তো কি করব, গরমের মধ্যে আর ইচ্ছেও করছে না যে চুনো মাছগুলো কেটে বেছে আবার রান্না হোক। যেহেতু আমার সমস্ত সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, তো কি করব, অগত্যা যখন চুনো মাছ এনেছে তখন তো রান্না বান্না করতেই হবে, সেটা তো আর ফেলে দিতে পারি না। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে চুনো মাছগুলো কিন্তু একদম দারুণ ছিল। তো তোমরাই দেখো চুনো মাছগুলো কতটা সুন্দর। তো এই দেখো চুনো মাছগুলো কিন্তু চুনো মাছের মধ্যে অনেক রকম মাছ ছিল, যেমন খলসে মাছ, পুঁটি মাছ, তারপরে চুনো মাছ, এই সমস্তটাই ছিল। আর মাছগুলোর মধ্যে না অনেকগুলো মাছ ছিল যেগুলো কিন্তু জ্যান্ত। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাফাচ্ছে মাছগুলো।
তো মাছগুলো মানে যখন প্যাকেটে ছিল দেখে একটু রাগ রাগ হচ্ছিল, কিন্তু তারপরে যখন এই যে এইভাবে একটা পাত্রে রাখা হলো তারপরে কিন্তু দেখে আর কি মনটা জুড়িয়ে গেল। আর তারপরে কি করলাম বলো তো, আমি আর তোমার দাদাভাই দুজনেই কিন্তু বসেই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। কেননা যেহেতু অনেকগুলো মাছ, তো একা একা কাটতে গেলে না অনেকটাই সময় চলে যেত। আর এই গরমের মধ্যে এই টিনের চালের রান্নাঘরে মানে বসে বসে কাজ করা অনেকটাই চাপের ব্যাপার। তো সেই কারণেই না চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজকর্মগুলো রান্নাঘরে সেরে নিয়ে তারপরে কিন্তু ওই ঘরে গিয়ে বসে একটু রেস্ট নেওয়ার। আর এদিকে দেখো তোমার দাদা ভাইও মাছগুলো আর কি পরিষ্কার করছে, আর আমিও কিন্তু ওইদিকে মাছগুলো পরিষ্কার করছিলাম। আর তাছাড়া যে পুঁটি মাছগুলো এনেছিল আর খলসে মাছগুলো আর কি ছিল ওর মধ্যে, তো সেইগুলো একটু বটি দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হচ্ছিল। আর যে চুনো মাছগুলো ছিল সেইগুলো কিন্তু একটু পেটটা গেলে নিলেই হয়ে যাচ্ছিল। আর তারপরে দুজনে মিলে মাছটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এইদিকে এই যে গ্যাসের কাজকর্ম তো সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে সকালবেলায়, আর সেই কারণেই না এই যে গ্যাসটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে না বড়দি কিন্তু রান্নাটা আর কি চাপিয়ে দিয়েছে, আর রান্না কিন্তু ওইদিকে রান্না হচ্ছে মাটির উনুনে। তোমরা তো জানোই যে দুপুরবেলায় কিন্তু আমাদের মাটির উনুনেই রান্না হয়, আর সকালবেলায় ভাতটা কিন্তু এই যে গ্যাসে হয়। আর তাছাড়া মনার খাবারও তৈরি হয়, তাছাড়া চাও হয়। তো সেই কারণে গ্যাসটা তো একটু নোংরা হয়ে যায়, আর আমি কিন্তু প্রতিদিন এই যে এইভাবে গ্যাসটাকে সুন্দর করে একটু মুছে নিই। আর আমি কিন্তু গ্যাসটাকে একটু স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে একটু ডোলে ঘষে পরিষ্কার করে নিই। আর সেই কারণেই না জানো তো আমাদের এই গ্যাসটা কিন্তু বেশ চকচক করে, আর তাছাড়া কিন্তু তেল চিটে ভাবটাও থাকে না। আর এদিকে দেখো গ্যাসের ওভেনগুলো আর কি মেজে নিচ্ছি, আর তাছাড়া যে সমস্ত বাসনপত্র হয়েছিল সেইগুলোও কিন্তু একটা একটা করে মেজে নিয়েছি। আর ওইদিকে বড়দিতেও বসে বড়দির মতন রান্নাবান্না করছে। আর এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো। তো এই গরমের মধ্যেই উনুন পাড়ে বসে রান্না করা অনেকটাই চাপের ব্যাপার। তো এই কাজটা বড়দি আমাকে করতে দেয় না, তো বড়দি কিন্তু নিজেই দায়িত্ব নিয়েছে এই রান্নাবান্নার। তো সেই কারণে বড়দি সমস্ত রান্নাবান্নাটা করে, আর আমি কিন্তু এই যে টুকটাক যে সমস্ত কাজ থাকে তো সেইগুলো কিন্তু আমি সামলাই। তো যখন আর কি শাশুড়ি মা বেঁচে ছিল আর আমরা সবাই আর কি একসাথে ছিলাম, তো তখন কিন্তু আমাদের আর কি একদিন পর একদিন মানে আমরা যে কয়জন বউ ছিলাম তো একদিন পর একদিন কিন্তু সবার আর কি রান্নাবান্না করতে হতো। তো তখন কিন্তু আমিও রান্না করতাম, আর এই গরমের মধ্যেও কিন্তু রান্না করতাম। তো সেই দিকটা থেকে বলতে পারো আমি কিন্তু এখন একটু স্বস্তি পেয়েছি, কেননা এখন এত গরমের মধ্যেও টুকটাক কাজ করি ঠিকই, কিন্তু রান্নাটা করতে হয় না। আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, এই যে রান্নাটা আমার করতে হয় না, তো একদিকে কিন্তু আমি আর কি অনেকটাই বলতে পারো স্বস্তি পেয়েছি। কেননা এই যে রান্না করতে গেলে এক তো কষ্ট আছেই, আর তাছাড়া আজকে কি রান্না হবে, কোন বেলায় কি খেতে দিতে হবে, তো সেই একটা চিন্তা ছিল। তো সেই চিন্তাটাও কিন্তু আমার মাথায় নিতে হয় না, এই সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু পুরোটাই বড়দির। আর যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন কিন্তু যখন আর কি রান্নাবান্না করতাম আমিও, তো তখন শাশুড়ি মা আর কি বলে দিত যে প্রতিদিন কি রান্না হবে, কে কী খাবে, কোনটা কোনটা রান্না হবে, এই আর কি। তো এখন যেহেতু সেটা আর কি হয় না, সেটা আর কি করতে হয় না আমায়, তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু অনেকটাই আর কি স্বস্তি পেয়েছি। আর দেখো এদিকে কিন্তু বড়দিকেও যে বললাম যে ডাক্তারবাবু বলেছেন একটু খাবার চেক করে খেতে, তো সেই কারণে নাই যে সকালবেলায় বড়দি তো এখন ভাত খায় না, তো সেই কারণে বড়দিকে একটু আর কি জল রুটি বানিয়ে দিচ্ছি। তো এই যে জল রুটিটা কিন্তু অনেকটাই আর কি কি বলবো পুষ্টিকর একটা খাবার, আবার পেটটাও ভরা থাকে। তো সেই কারণে এই দেখো কীভাবে বানাতে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জল রুটিটা বানাতে গেলে প্রথমে কিন্তু এই যে একটু নুন দিয়ে আর পরিমাণ মতো যতটুকু আর কি তুমি ময়দা আর কি আটা লাগবে ততটুকু পরিমাণ তুমি আটা নিয়ে নেবে, আর তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা আর কি ঘন ব্যাটার বানাতে হবে। আর তারপরে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সেই শুকনো কড়াইতে কিন্তু ওই আর কি ঘন মিশ্রণটা আর কি আটার যে মিশ্রণটা ওটা দিয়ে তারপরে রুটির মতন একটা শেপ দিয়ে নিতে হবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো হয়তো হাতে একটু তাপ লাগবে, কিন্তু যতটা পরিমাণ পারবে তোমরা আর কি আটাটা কিন্তু কড়াইয়ের মধ্যে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবে।
আর তারপরে রেখে দিতে হবে। রেখে দিয়ে যতক্ষণ না পর্যন্ত ওইটা নিচের দিকটা আর কি পোড়া পোড়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা হতে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এদিকে দেখো আমাদের উনুনে তো রান্না হচ্ছে, আর আজকে হচ্ছে কিন্তু আম দিয়ে টক ডাল। আর দেখো এদিকে রুটিটা কিন্তু প্রায় অনেকটাই ফুলে ফুলে উঠেছে, কেননা আমি যেহেতু ব্যাটারটা একটু আর কি ফেটিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে। আর ওইদিকে মোনার খাবার তৈরি হচ্ছে। তো এইভাবেই কিন্তু রুটিটা তৈরি করে নিতে হয়। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে রুটিগুলো করে নিতে পারো। আর আজকে দেখো দুপুরে রান্না হয়েছে এই যে পুঁই শাকের ঘ্যাট আর লাউ ভাজা, আর হয়েছে আম দিয়ে টক ডাল, আর ওই যে শশা কেটে রেখেছিলাম, আর তারপরে তো চুনো মাছ ভাজা হয়েছেই, আর তার সাথে কিন্তু মোনার খাবারও হয়েছে, আর সেটাও কিন্তু রেখে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরে সাদামাটা খাবার। তো এদিকে তো রান্নাঘরের সমস্ত আর কি গোছানো গাছানো মোটামুটি কমপ্লিট করেছি। আর তারপরে এই যে সকালের খাবার নিয়ে আমি কিন্তু বসে পড়েছি। তো সকালের খাবারটা খাওয়ার আগে তোমাদেরকে একটু দেখাই। দেখো আমাদের কিন্তু রান্নাটা আর কি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটাও উপর দেওয়া রয়েছে, আর এদিকে কড়াইটাও রয়েছে। তো মোটামুটি দেখো রান্নাঘরটার কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো এবার কিন্তু খেয়ে নেব। আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার উপরে এইদিকে মনাকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি। আর তাছাড়া আমার উপরের ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 12:30 মতো। আর আমি কিন্তু এখন চলে এসেছি এই যে উঠোনটা ঝাড় দিতে। আর আজকে যতদূর সম্ভব আর কি উঠোনটা দেখে মনে হলো যে সকালবেলায় কিন্তু কেউ ঝাড় দেয়নি। যেহেতু আমি একটু বেলা করে উঠি, তো সেই কারণে না আমার সকালবেলার দিকটাতে আর কাজের চাপটা এতটাই বেশি থাকে, সেই কারণে সকালের দিকে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয় না। তো কি করা যাবে, সকালে ঝাড় হয়তো দেওয়া হয়নি, তো আমি কিন্তু এই যে দুপুরবেলায় টাইম পেয়েছি, তো এখন কিন্তু আমি দুপুরবেলায় আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মনাকে কিন্তু ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও কিন্তু এখন ঘুমিয়েও রয়েছে। আর আজকে বিকেলবেলায় যাব হচ্ছে বাসন্তী পুজোর মেলা হচ্ছে আমাদের এখানে, তো সেখানে তো সেই কারণে এই দেখো এই 2 মেয়ে বসেছে নেল পালিশ পরতে। তো বড় বোন ছোট বোনকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। তো আমার ছোট মেয়েটাও একটু সাজুনি হবে দেখে যা মনে হচ্ছে। আর সারা দুপুর তো ঘুম নেই, তো এইভাবেই সামলে সামলে রাখতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।